আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবে। অনেক মানুষই ডিঅ্যাক্টিভ করতে চায়, কিভাবে করতে হয় এটা আসলে জানে না, অনেকেই আছে। আসলে কি যে মানুষে অনেক কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাই। অনেক সময় দেখা যায় যে কি সামনে এক্সাম আছে, ওই জন্য ডিঅ্যাক্টিভ করতে হয়। আবার কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারে। আবার অনেক টাইমে দেখা যায় কেউ ডিস্টার্ব করতেছে, সেই জন্য কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখলাম। আরও বিভিন্ন কারণ থাকতে পারে ডিঅ্যাক্টিভ করার। তাহলে মনে করেন এই কারণগুলোর জন্য সাধারণত মানুষ ডিঅ্যাক্টিভ করে থাকে। তাহলে চলেন কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় সেটা জেনে নিই। আর যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর নিচে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলেন কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে। আমরা ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে এরকম পেজ তো আসে, আপনি জানেন। তাই প্রথমেই উপর দিক দিয়ে 3 ডট বাটনে ক্লিক করতে হবে। উপরে উপরে 3 ডট বাটন, 3 ডটে আমরা ক্লিক করলাম। তারপর আমাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। আমরা সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে চলে যাওয়ার পরে অনেকে যারা ফেসবুক চালান, আমি ফেসবুক লাইট ইউজ করি, আমার এটা পার্সোনাল ইনফরমেশান আছে। আর আপনারা যারা মানে ফেসবুক চালান তাদের জন্য জেনারেল একটা অপশন আসবে। তো আমি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করি। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন আপনারা। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে একদম নিচে দেখবেন, একদম নিচে ম্যানেজ অ্যাকাউন্ট, একদম নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনারা ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে আর একজন ডিঅ্যাক্টিভ, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটার উপরে ক্লিক করলেই আপনারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। আমি ডিঅ্যাক্টিভে ক্লিক করি। ডিঅ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার যা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিবেন। তারপরে আপনাকে এখানে ফেসবুক কতগুলো কোয়েশ্চন দেবে যে কী কারণে আপনি আসলে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। আপনি দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, সামথিং একটা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম মাই অ্যাকাউন্ট ওয়াজ না হ্যাকিং, এটা দেওয়া যাবে না। এখানে অনেকগুলো অপশন আসছে। আই স্পেন্ড টু মাচ টাইম ইউজ ফেসবুক, আপনি যে কোনো একটা প্রাইভেসি কন্টেন্ট, আই হ্যাভ এ প্রাইভেসি কানেকশন, যে কোনো একটা দিতে পারেন আপনি। তো আমি একটা দিয়ে দিলাম, একটা যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। আমি একটা দিয়ে দিলাম। তারপর এই যে নিচে, একদম নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ লেখাটার উপরে ক্লিক করবেন। একদম নিচে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমার চ্যানেলটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আপনারা যারা আবার চ্যানেলটি আবার নতুন করে যখন চালু করতে চাইবেন, তখন শুধু ইমেল অ্যাড্রেস অথবা যারা ফোন নাম্বার দিয়েছেন, ইমেল অথবা ফোন নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন, হয়ে যাবে। সিম্পল একটা কাজ। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আর যারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।